হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমি আপনাদেরকে বলবো কাস্টিংয়ের আগে আমাদের কি করণীয়। তো আমরা যে কোনো স্ট্রাকচারের কাস্টিংয়ের আগে আমাদের কিছু চেকলিস্ট আছে, সেই চেকলিস্টগুলো আমাদেরকে করতে হবে। যেমন ঠিকঠাক মতো রড বাঁধাই আছে কিনা, ড্রয়িং অনুযায়ী রড বাঁধাই হয়েছে কিনা, এবং ড্রয়িংয়ের বাইন্ডার কোনটা, মেইন রড কোনটা আগে বসবে, সেই বিষয়ে আমাদের সম্যক ধারণা রেখে আমরা ভালোভাবে চেক করতে হবে। ইভেন আমাদের কভারিং ঠিকঠাক আছে কিনা, কভারিংয়ে কী ধরনের ব্লক ইউজ করা হয়েছে, সেগুলো সব কিছু ডিটেলস চেক করার পর আমাদের কাস্টিংয়ের প্রিপারেশান নিতে হবে। তো দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ফাউন্ডেশন অলরেডি রড বাঁধাই হয়েছে। তো দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা র্যাম্পের রড বাঁধাই করে শাটারিং কমপ্লিট করা আছে। তো আরেকটা র্যাম্পের রড বাঁধাই করা আছে। তো এখানে র্যাম্পের চারিদিকে দেখতে পাচ্ছেন যে হঞ্জের মতো, আর মাঝখানে একটু আপ আছে। তো সব কিছু ঠিকঠাক মতো চেক করার পরে এখন আমরা ঢালাই শুরু করতেছি। তো ঢালাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে কংক্রিটটা যে পড়তেছে, মানে মিক্সার ট্রাক থেকে, যাতে 1.5 মিটারের বেশি উপর থেকে না পড়ে। যদি বেশি উপর থেকে কংক্রিট ফালা হয়, সেক্ষেত্রে কংক্রিট সেগ্রিগেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা গেছে যে পাথরগুলো দূরে ছিটকে পড়ে শুধু সিমেন্ট আর পানির যে মশলাটা সেটা এক জায়গায় পড়ে আছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কংক্রিটটা সমসত্ব হবে না, আর কংক্রিটের কোয়ালিটিও ভালো হবে না। তো দর্শক, কংক্রিট করার সময় ভাইব্রেশনটা ঠিকঠাক প্রপার ওয়েতে করা লাগবে। খুব বেশিও ভাইব্রেশন করা যাবে না, আবার কমও করা যাবে না। বেশি ভাইব্রেশন করলে কংক্রিটের উপরে এক ধরনের গাছ জমে যাবে। ইস্ট পাথর একদিকে সরে গিয়ে শুধু সিমেন্ট আর বালির মশলাটা শুধু ওই জায়গায় পড়ে থাকবে। তো ভাইব্রেশন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে খুব বেশি ভাইব্রেশন যাতে না করা হয়, আবারও যাতে কমও না করা হয়। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইজন কংক্রিট ওয়ার্কার বেলসা দিয়ে কংক্রিট পুরো র্যাম্পে শিফটিং করতেছে। মানে যেহেতু এখানে ম্যানুয়ালি ঢালাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই মিক্সার ট্রাক দিয়ে র্যাম্পের সব জায়গায় ডালা কংক্রিট ফালা সম্ভব নয়। সেক্ষেত্রে এক জায়গায় ডালাইটা ফেলে পরে পুরো জায়গায় বেলসা দিয়ে টেনে কংক্রিট প্লেসমেন্ট করা হচ্ছে। তো করার পর ঠিকঠাক মতো ভাইব্রেশন করা হবে। দর্শক, আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে, যখন আপনি ভাইব্রেশন করবেন তখন যাতে আপনার শাটার ফেল না করে, শাটার যাতে বাল্কিং না হয়। যদি শাটার ফেল করে, সেক্ষেত্রে কংক্রিট বাল্কিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি যে শেপের জন্য যে শেপে ডালাইটা দিতে যাচ্ছেন, সেই শেপটা থাকবে না, অথবা আপনার কংক্রিট বেশি লাগবে। এরপর আবার পরবর্তীতে কংক্রিট করার পরে আপনার ঠিক সাইজ মতো শেপটাকে আনার জন্য অথবা গ্রাইন্ডিং অথবা কংক্রিট ব্রেকিং এসব করা লাগবে, খুব ঝামেলার কাজ। তো এইসব যাতে না হয়, অবশ্যই কংক্রিট করার সময় খেয়াল রাখবেন যাতে কোনো শাটার ফেল না করে। এটা কংক্রিট আমরা তো নর্মালি চেক করার আগেই সব চেক করে ঢালাই পারমিশন বা ঢালাই করা উচিত। তারপর যদি কোনো কারণে শাটার ফেল করে, তা সেক্ষেত্রে অবশ্যই ঢালাইয়ের সময় এসব ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে। ইভেন এগুলো চেক দেওয়ার জন্য একটা স্পেসিফিক একজন বা দুজন স্পেসিফিক লোক রাখা লাগে, বিশেষ করে ছাদ ঢালাইয়ের সময়। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একটা র্যাম্পের মোটামুটি ঢালাই শেষ, এখন শুধু ফিনিশিং দিবে। এখন কিছু কংক্রিট শর্ট পড়ার কারণে মিক্সার ট্রাক থেকে আর কিছু কংক্রিট নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওটা থেকে 5 মিনিট আপনার কি হবে, ঠিক আছে? আরেকটা ব্যাপার, এটা যেহেতু রেডি মিক্স কংক্রিট, এখানে পানি সিমেন্ট রেশিওর একটা
ব্যাপার, এটা ল্যাব থেকেই ওরা ঠিক করে দেয়। কিন্তু আপনি যখন আপনার বাসায় ম্যানুয়ালি ঢালাই দেবেন, সেক্ষেত্রে অবশ্যই ঢালাইয়ের সময় আপনার পানির পরিমাণ যাতে খুব বেশি না হয়, আবার কমও যাতে না হয়। আমাদের যদি বেশি কংক্রিটটা যদি বেশি লুজ হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্কেবিলিটি ভালো হইলেও, মানে কাজ করার জন্য ভালো হইলেও কংক্রিটের কোয়ালিটিটা বেশি ভালো না। আবার অনেক সময় যদি এরকম হয় যে কংক্রিটটা অনেক বেশি শক্ত, সেটাও ভালো না। সেটাও সমস্যা কংক্রিটের গুণগত মানের জন্য। আরেকটা ব্যাপার, শাটার দেখেন এই স্ট্রাকচারে শাটার দেখছেন, শাটারটা একটু লড়ে গেছে, যার কারণে এখন আবার সাপোর্ট দেওয়া লাগতেছে। এটা হচ্ছে কি আমাদের সবারই ভুল। প্রথমত মিস্ত্রিরা ভুল করছে, ঠিকঠাক মতো সাপোর্ট দেয়নি। এরপর আমরা যারা চেক করে ঢালাই ঠিকঠাক মতো খেয়াল করি নাই যে খালি থেকে বোঝা যায় না, মোবাইলে যখন ছবি তুলতে যায় না আরেকটা পুরো বোঝা যায়। ঢালাই হচ্ছে মিক্সারটা দিয়ে কংক্রিট অন্য জায়গায় পাত্র, সেখান থেকে বলের পাত্র চেক করে নিয়ে ওখানে ফেলা হচ্ছে। তো দর্শক, ঢালাই সম্পর্কে অনেক কথা বললাম। আর ঢালাইয়ের সময় একটা ব্যাপার হচ্ছে কি, আপনার স্ল্যাব অথবা র্যাম্প যেটাই হোক, যদি 5 ইঞ্চি অথবা 6 ইঞ্চি হয়, পুরো ঢালাইটা একবারে দিয়ে দেবেন। তারপর ভাইব্রেশন করে যাতে কোনো প্রকার পাটটা যাতে না মারা হয়, ভারী যে পাটটা, যে দুই পাশে দুইজন ধরে জোরে জোরে পাটটা মারা হয় কংক্রিটটা কমপ্লেকশনের জন্য, সেটা যাতে না হয়। আমাদের কমপ্লেকশন করার জন্য ভাইব্রেশনই যথেষ্ট, যদি আপনি ঠিকঠাক মতো ভাইব্রেশন করেন। আর যে বিষয়গুলো বললাম, সেগুলো আপনারা মাথায় রেখে ঢালাইয়ের সময় সবগুলো ব্যাপার মেনটেন করার চেষ্টা করবেন, তাতেই আমার এই ভিডিওর সার্থকতা। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে ঢালাই শেষে র্যাম্পটাকে স্লোপ মেনটেন করে ফিনিশিং দেওয়া হচ্ছে। খুব সূক্ষ্ম কাজ, এইসব ফিনিশিং যদি স্কিল মিস্ত্রি না হয়, মেশন না হয়, তো সেগুলো তাহলে ফিনিশিং দেওয়া সম্ভব না। অবশ্যই ফিনিশিং দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে আপনার মেশন যাতে প্রফেশনাল হয়, ভালো একজন ফিনিশার দিয়ে কংক্রিট ফিনিশ করাইতে হয়। তো দর্শক, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর দর্শক, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে যে বেল আইকনটি আছে, এটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। দর্শক, অ্যাকচুয়ালি এই কংক্রিট ফিনিশ দেওয়ার কাজের জন্য একজন অভিজ্ঞ মেশনের দরকার হয়। অভিজ্ঞ মেশন না হলে দেখা যাচ্ছে যে আমার কংক্রিট ঢালাইয়ের সময় কিছু স্লোপ মেনটেন করতে হয়, বৃষ্টির পানি যাতে আটকে না থাকে, সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যখন ছাদ ঢালাই দেন, ছাদ ঢালাইয়ের সময় অবশ্যই আপনাদের বৃষ্টির পানি যাতে ছাদে বা জমে না থাকে বা ওয়াটার স্ট্যাগনেন্ট না হয়, সেই জন্য অবশ্যই খেয়াল রাখবেন। দরকার হলে একটু মাঝখানে উঁচু রেখে দুই পাশে স্লোপ দিয়ে দেবেন। আর পানিটা যদি সব জায়গায় দিয়ে না পড়ে, সেজন্য যে কোনো একটা কর্নার অথবা মাঝ বরাবর একটা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পাইপ দিয়ে আপনার পানিটাকে একেবারে নিচের দিকে পাস করে দেবেন। দর্শক, দেখতে পাচ্ছেন যে মোটামুটি পুরো র্যাম্পের ফিনিশিং কাজ প্রায় শেষের দিকে। খুব সূক্ষ্ম কাজ যাকে বলে, ঠিক আছে। ঠান্ডা মাথায় স্লোপ মেনটেন করে গজ দিয়ে পুরো ঢালাইটাকে লেভেল করা হচ্ছে। এই হচ্ছে গিয়ে আসল নিয়ম কমপ্লিট করার। ওই কংক্রিটটার কীভাবে কাজ করে সেটা না শুনে পুরো ঢালাইটা একবারে দেবে না। আমি আবারও বলতেছি, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি যদি ঢালাই ছাদে দেন, 6 ইঞ্চি ঢালাই একবারে দিয়ে ভালো করে ভাইব্রেশন করে এই গজ দিয়ে ফিনিশিং করে চলে যাবে, ছাদের ঢালাইটা শেষ করবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।